হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার ব্যবহারের জন্য টিপস এন্ড ট্রিক্স পর্ব 2। আশা করছি আজকের ভিডিওতে আপনারা বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার শিখতে পারবেন যা আপনাকে কম্পিউটার ব্যবহারে আরো পারদর্শী করে তুলবে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে চলে যায় আপনার কাছে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। টিপ নাম্বার 1 হচ্ছে ফাইল এনক্রিপ্ট, অর্থাৎ স্পেশালি টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস। অর্থাৎ আপনি চাচ্ছেন না যে আপনার ফোল্ডার ফাইল এবং ফোল্ডারটি অন্য কোনো কম্পিউটারে আপনার অনুমতি ব্যতীত ব্যবহার করা হোক। কিভাবে করবেন চলুন দেখে নেই। ডেস্কটপে দেখতে পাচ্ছেন একটি নিউ ফোল্ডার আমার। এই ফোল্ডারের ভিতরে আমার বেশ কিছু ফাইল রয়েছে, এক্সেল ফাইল এবং জেপিজি ফাইল। এই ফোল্ডারটিকে আমি এনক্রিপ্ট করব। প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে জেনারেল ট্যাব থেকে সরাসরি অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এনক্রিপ্ট কন্টেন্টস টু সিকিউর ডাটা, এটাতে টিক চিহ্ন দিয়ে ওকে দিব। এখন অ্যাপ্লাই ক্লিক করব। তারপর নিচে যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার, সাব ফোল্ডার্স অ্যান্ড ফাইলস। ক্লিক ওকে, তারপর ওকে ক্লিক করব। এখন যে কেউ চাইলে এই ফাইলটি আপনার কপি করে অন্য কোনো পিসিতে ইউজ করতে পারবে না। এখন আপনি যদি চান আপনার এই ফাইলগুলো অন্য কোনো পিসিতে ব্যবহারযোগ্য করার জন্য, সেক্ষেত্রে ঠিক আগের নিয়মেই প্রসেসিংটাকে রিভার্স করতে হবে। চ্যানেল থেকে অ্যাডভান্স থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিব, তারপর ওকে, তারপর অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার, সাব ফোল্ডার্স অ্যান্ড ফাইলস। ক্লিক ওকে, দেন ওকে। এখন আপনার ফোল্ডারটি ঠিক আগের অবস্থায় ফিরে গিয়েছে। এখন এই ফোল্ডারটি যে কেউ চাইলে আপনার পিসি থেকে অন্য পিসিতে কপি করে কাজ করতে পারবে। আশা করি এই টিপটি আপনাদের কাজে লাগবে। টিপ নাম্বার 2 খুবই সহজ এবং একটি কার্যকরী টিপ। অনেক সময় আমাদের কিবোর্ডের কোনো একটি নির্দিষ্ট কি যদি অকেজো থাকে বা কাজ না করে, সেক্ষেত্রে আমরা কম্পিউটার উইন্ডোজে বিল্ট ইন একটি অন স্ক্রিন কিবোর্ড রয়েছে, সেটি দিয়ে আমরা কাজ চালাতে পারি। তো এই কিবোর্ডটি ব্যবহার করতে হলে আমরা উইন্ডোজ কিতে ক্লিক করে এখানে টাইপ করব অন স্ক্রিন কিবোর্ড। দেখতে পাচ্ছেন লিস্টের প্রথমেই দেখাচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, এটাতে ক্লিক করব। তো এরকম একটি কিবোর্ডের ইন্টারফেস বেশি উঠবে এবং আপনারা চাইলে এই কিবোর্ডটি ইউজ করে আপনারা টাইপ করতে পারবেন। তো আমরা আমাদের কিবোর্ডের কোনো একটি নির্দিষ্ট কি যদি অকেজো থাকে, আমরা এই অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে আমরা আমাদের কাজ সমাধান করতে পারবো। আশা করি এই ট্রিপটি আপনাদের কাজে লাগবে। আমরা দৈনন্দিন যারা কম্পিউটারে কাজ করে থাকি, বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারে টাইপিং এর কাজটি করতে হয়। কম্পিউটার টাইপিং খুবই সময় সাপেক্ষ একটি কাজ, যদি না আপনার কম্পিউটার টাইপিং স্পিড প্রো লেভেলের হয়ে থাকে। ধরুন এমন যদি হতো আপনি যা টাইপ করতে চান আপনি তা শুধু মুখে উচ্চারণ করবেন, তা কম্পিউটার অটোমেটিক টাইপিং হয়ে যাবে, তাহলে কেমন হতো? তাহলে আসলেই খুবই চমৎকার হতো, আমাদের অনেকটা সময় বেঁচে যেত। মজার ব্যাপার হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ আমাদের এই মনের আশাটি অনেক আগে থেকেই পূরণ করে রেখেছে, আমরা অনেক ব্যবহারকারী হয়তো জানি না। চলুন আজকে আমরা এই চমৎকার ট্রিকটি শিখে নেই। টিপ নাম্বার 3, ভয়েস টাইপিং অথবা ভয়েস টু স্পিচ। সো ভয়েস টাইপিং এর জন্য আমাদেরকে প্রথমে কিবোর্ডের উইন্ডোজ প্লাস এইচ কি একবারে চাপতে হবে। এখানে আমি যা উচ্চারণ করব তাই এখানে টাইপিং হয়ে যাবে। হ্যালো, মাই নেম ইজ মনিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইফ ইউ লাইক মাই ভিডিওস। আমি যদি কোনো একটি অ্যাপ্লিকেশন টাইপ করতে যাই, দেখুন কিভাবে করা যায়। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট টুডে আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড মাই অফিস ডিউ টু সিকনেস. I am suffering through high temperature, cough since last evening. Today I will go to doctor for medicine. In present situation, I am unable to attend my office till health, and I am inform you through this email. তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে সহজে আমরা ভয়েসের মাধ্যমে টাইপিং করতে পারি। এই ট্রিকটি আমার খুবই ভালো লেগেছে। এই ট্রিকটি আমি প্রায় সময় ব্যবহার করি। এই ট্রিকটির মাধ্যমে আমি আমার কাজের অনেকটা সময় সেভ করতে পারি। আশা করছি এই ট্রিকটি আপনারা কাজে লাগাবেন। টিপ নাম্বার 4, স্ক্রিনশট বাই স্নিপিং টুল। আমরা সবাই জানি যে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন সিকোয়েন্স বাটনে ক্লিক করে বাটনে চেপে আমরা যে পুরো স্ক্রিনের একটা স্ক্রিনশট নিতে পারি, কিন্তু এটির ব্যবহারের মাধ্যমে, স্নিপিং টুলের ব্যবহারের মাধ্যমে আপনি ঠিক যতটুকু অংশ স্ক্রিনশট নিতে চান ততটুকুই নিতে পারবেন। যেমন ধরেন এই কাজটি করতে হলে আমাদের কিবোর্ডের উইন্ডোজ শিফট এবং এস একবারে চাপতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার মাউস কার্সরটি একটি প্লাস চিহ্নের মতো ধারণ করছে। এখন আমি মাউস কার্সর দিয়ে আমার স্ক্রিনের যতটুকু অংশ আমি সিলেক্ট করব ঠিক ততটুকুই স্ক্রিনশট হিসেবে সেভ হয়ে যাবে।
দেখুন সেভ হয়ে গেল। টিপ নাম্বার 5, আমরা জানি এমন কিছু ওয়েবসাইট রয়েছে যা নির্দিষ্ট একটি দেশের ভিতরে বা নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যেই শুধু ব্রাউজ করা সম্ভব, ওই নির্দিষ্ট এরিয়ার বাইরে বা দেশের বাইরে ওইটা ব্রাউজ করা সম্ভব নয়। যেমন ধরেন আমাদের বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেলের যে ওয়েবসাইটগুলো রয়েছে তা কিন্তু দেশের বাইরে অনেক জায়গায় কাজ করবে না। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমরা প্রক্সি ওয়েবসাইট ইউজ করতে পারি। প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে। আমরা এখানে টাইপ করব প্রক্সি ফর ওয়েব ব্রাউজ। দেখুন প্রথম লিঙ্কটিতে ক্লিক করবো আমরা proxysite.com। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি টাইপ করে গোতে ক্লিক করলেই আপনি সেই ওয়েবসাইটে সহজেই প্রবেশ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। এখান থেকে আপনি সার্ভার চেঞ্জ করে নেবেন আপনার ইচ্ছা মতো। যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে আপনি এটি করতে পারবেন। যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। আপনাদের জন্য একটি বোনাস ট্রিক রয়েছে। কম্পিউটারে যারা কাজ করি আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো ফোল্ডার আমরা সাধারণত মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করি। এটি আমরা 3 আঙ্গুল দিয়ে কিবোর্ড চেপে কিভাবে করতে পারি সেটা দেখে নেব আমরা 1 সেকেন্ডে। এটি করতে হলে আমরা যেখানে নিউ ফোল্ডারটি ক্রিয়েট করতে চাই সেখানে গিয়ে কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এন চেপে ধরবো। দেখুন এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল শিফট এন, এখন নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো অনেকেরই উপকারে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।